এই যে আমরা কালকে যে লেখা লিখলাম সেটা বাংলা হোক ইংলিশ হোক যে কোনো লেখা হচ্ছে কি আমরা দুইভাবে করতে পারবো, দোনোভাবেই দেখাইছি নাকি। আমরা আবার একটু জিনিসটাকে রিপিট করি, অনেকে আসলে ক্লিয়ার না। আপনার কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন, এগুলো কিন্তু বারবার সামনে আসবে না, বারবার কিন্তু আপনাকে দেখানো হবে না, বা আমাদের কাজের সুবিধাটা যখন আসবে তখনই দেখানো হবে। তো এই জন্য হচ্ছে নোট রাখবেন, প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন, বসে থাকবেন না, এসে কাজের উপরে থাকবেন, তাহলে হচ্ছে আপনার মনে থাকবে। এখন এই জিনিসটা করতে হলে আমার কি লাগতেছে, এখানে একটা শেপ নিচ্ছি, এরপরে সবই হচ্ছে কি আপনার কপি পেস্ট হয়েছে। এইখানে মেইন বিষয় হচ্ছে আপনার টেক্সটটা। আপনি টেক্সটটাকে ঠিকভাবে লিখলেই তাহলে কি আপনার সবকিছুই, আপনার এইগুলো তো বেশি ইজি, শেপ মেকিং করা তো আপনার জন্য ইজি, কিন্তু এইগুলো হচ্ছে কি আপনার একটু, এই টেক্সটটা হচ্ছে মেইন। তাহলে হচ্ছে ধরেন আমরা নর্মালি আমরা এখান থেকে একটা ইলিপস নিয়ে নেব। আপনি একটা ইলিপস নেন, এখান থেকে একটা ইলিপস নিলাম, ইলিপসের কালার আমরা যে কোনো একটা কালার আমরা রাখলাম এখানে, এবং আমাদের স্ট্রোক কালার প্রয়োজন নয়, স্ট্রোক কালারটাকে আমরা বন্ধ করে দিলাম। ঠিক আছে। এই স্ট্রোক আর ফিল, এই স্ট্রোক আর ফিল যদি আজকে কতদিন ক্লাস চলে, এতদিন পর যদি আপনার স্ট্রোক আর ফিল যদি না বুঝেন, ফিল যদি অন থাকে, স্ট্রোক অন রাখে, সব যদি অন রাখে, তাহলে এই যে 5-7 দিন ক্লাস করে তাহলে লাভ হইলো কি? যখন যেটা প্রয়োজন সেটাই অন থাকবে, আর যেটা প্রয়োজন না সেটা বন্ধ থাকবে। তাহলে এইটাকে হচ্ছে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কোথায় যায়? উপরেই পেস্ট হয়ে গেছে, তাই না? এবার হচ্ছে আমরা এটাকে সাদা কালার করে দিলাম, সাদা কালার করে এটাকে আমরা স্টোক কালার করে দিলাম, স্টোক কালার করে এটাকে ধরে হচ্ছে আমরা এই যে একটু ভিতরে পাঠিয়ে দিলাম। এখন এটা দেখা যাচ্ছে না, এই জন্য আমরা কি করতে পারি, স্টোকটাকে একটু মোটা করে দিলাম। মোটা করার পরে এরপর হচ্ছে আমার লেখার জন্য ধরেন আপনার আরো একটা, আমরা এটাকে নেই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ আবার দিলাম, আবার দিয়ে হচ্ছে কি আপনার এইখানে রাখলাম একটা। এখন এই যে মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটার ভিতরে হচ্ছে কি আমার টেক্সট গুলা বসবে। প্রয়োজনে এটাকে আরো একটু আমরা ছোট করে নিই, অল্ট এবং শিফট ধরে আমরা ছোট করতেছি। ঠিক আছে। তাহলে এই যে মাঝখানে যে জিনিসটা আছে, মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটার ভিতরে আমার হচ্ছে এখান থেকে এই লেখাগুলা বসবে। আমরা কালকে বাংলায় লিখছিলাম না, বাংলা কি জানো, গোপীনাথপুর, তাই না? আচ্ছা তখন ওইটাই আমরা লিখবো। হ্যাঁ, এই যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে সব নিছি, নিয়ে হচ্ছে ছোট করে দিছি, অল শিফট ধরে ছোট করলাম। এরপর হচ্ছে আমার যেটার ভিতরে আমরা লিখবো, যেটার ভিতরে কি আমরা লিখবো, লেখার জন্য আমরা দুইভাবে লিখতে পারবো। আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পর হচ্ছে কি আপনার এটাকে আমরা এই যে এখানে সেন্টার পয়েন্টে নিয়ে আসেন, এইখানে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তাহলে আপনার কি একটা করলাম, একটা থেকে সবগুলোই কন্ট্রোল সি কন্ট্রোল এফ হয়েছে। প্রথমবার যখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, ওইটা কালো কালার ছিল, ওইটাকে সাদা কালার করে স্ট্রোকে কনভার্ট করে দিলাম। যেহেতু আমার ফিল লাগবে না, স্ট্রোক লাগবে, স্ট্রোক রাখলাম, স্ট্রোকটাকে একটু মোটা করে দিলাম। এরপর সবগুলো হচ্ছে কি আপনার কপি পেস্ট হয়েছে। এখন এইটার ভিতরে হচ্ছে আমরা লিখবো। এখন আমার যে টেক্সটটা আছে, ধরেন গোপীনাথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, এই যে লেখাটা আছে আমরা এখানে আগে একটু লিখি। এখন বাংলা লেখার জন্য মেইন শর্ত কি, বাংলা আপনি যখন লিখবেন এই টাইপ টুল থেকে প্রথমে টাইপ টুল নিয়ে প্রথমে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখান থেকে যে আপনার ফন্টটা আছে, সেই ফন্টটা হচ্ছে সুতোর নিয়ম যে, অথবা আপনার যে ফন্ট বলবে সেই ফন্ট দিয়ে আপনি এখান থেকে লিখতে পারবেন। এসইউটি আমরা লিখবো, তাহলে হচ্ছে আপনার সুতার নিয়ম যে এটা পেয়ে যাব। এটার বোল্ড ভার্সনটাকে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের টেক্সটটাকে আমরা একটু বড় করি। বড় করার পরে আমরা আমাদের যে বিজয় আছে সেই বিজয়টাকে পরিবর্তন করে দেবো এখান থেকে। তাহলে হচ্ছে কি আপনার এইটাকে আমরা কি করে দেবো, বিজয় ক্লাসিক করে দেবো। আমারটা এখানে আছে, আপনাদেরটা এখানে থাকতে পারে, অথবা আপনার এখানে ওপেন থাকতে পারে, যেখানেই থাকুক সেখান থেকে খুঁজে বের করবেন। এরপর হচ্ছে কি আমরা এটার উপর ডাবল ক্লিক করব, কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করে এবার আমরা লিখতে পারি গোপীনাথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিদ্যালয় ও কলেজ। ঠিক আছে। এটা হচ্ছে গোপীনাথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ, এবং এটার সাথে একটা টেক্সট ছিল হচ্ছে সম্ভবত কি খুলনা জানো, গোপীনাথপুর খুলনা। হ্যাঁ, আলমডাঙ্গা।
না, এটার সাথে না, এটা আরেকটার সাথে ছিল। এটা হচ্ছে গোবিন্দপুর খুলনা। সেটা যাই হোক, সমস্যা নাই, নাম একটা হইলেই হয়েছে। গোবিন্দপুর, একটা কমা দিয়ে খুলনা। খুলনা এবং হচ্ছে আপনার একটা দাড়ি দিয়ে দেন এখানে। এবার হচ্ছে আপনার ধরেন স্থাপিত ছিল হচ্ছে আপনার কত সাল? স্থাপিত ছিল হচ্ছে আপনার কত জানো, আমরা একটা দিয়ে দিই। স্থাপিত হচ্ছে আপনার ধরেন 2000, 2000 ইংরেজি। ওকে, এখন এই জিনিসটা হচ্ছে আমার, এবার দেখেন এই যে আমি এখন স্পেস ধরতেছি, কোনো কাজ করতেছে না, কারণ কি আমার বাংলা ফন্টের ভিতরে আছি আমি। বাংলা ফন্টের ভিতরে কাজ করলে আপনার যে শর্টকাট কাজ করবে না, তখন আপনার কিবোর্ড চেঞ্জ করতে হবে, মানে আপনার আবার বিজয় ক্লাসিক থেকে ইংলিশে চলে আসবেন, কারণ আপনার লেখা শেষ। লেখা শেষ হয়ে গেলে কি আপনার এটা আপনি চেঞ্জ করে আবার ইংলিশে আসবেন। এবার আমি এই যে স্পেস দিলাম, এখন আমার হাত আসছে। এখন আমরা দুই সিস্টেমে লিখতে পারি। এখন এই যে গোপীনাথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ, এতটুকু লেখার জন্য আমার কতটুকু জায়গা প্রয়োজন, ততটুকু জায়গা আমরা রাখবো, বাকি জায়গা কি করবেন, কেটে দেব। তাহলে হচ্ছে আমরা এইটাকে সিলেক্ট করবো, এটার ভিতরে যেহেতু লিখবো, তাহলে ধরলাম আমরা এই অর্ধেক পর্যন্ত আমার জায়গা মোটামুটি লাগবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে সিজার টুল নিব। সিজার টুল কোনটার ভিতরে আছে, এখান থেকে আছে, খুঁজে নেবেন সিজার টুল। তাহলে এইখানে একটা প্রেস করব, আর হচ্ছে আপনার এইখানে একটা প্রেস করলাম, তাহলে আমরা দুই ভাগ হয়ে গেছে। এবার গোপীনাথপুর খুলনার জন্য আমরা কতটুকু জায়গা লাগবো, এতটুকু পুরো লাগবে না, তাহলে আমি এইখানে একটা কাট দেবো আর এখানে একটা কাট দেবো। তাহলে আবার সিজার টুল নিয়ে আপনার এই যে মাপ দিয়ে নিতে হবে, না হলে আবার আপনার এই যে টাইমিং আবার মিলবে না। তো এই জন্য আমরা কন্ট্রোল আর দিলাম, রুলার আসলো। রুলার আসলে রুলারটাকে আমরা এইখানে আমরা রাখলাম, আমরা যতটুকু জায়গা মনে হবে যে গোপীনাথপুর খুলনা ধরবে, ততটুকুর ভিতরে আমরা এখানে রাখলাম, ঠিক আছে। এবার গাইডটাকে হচ্ছে আপনি লক করে রাখবেন। এবার আপনি এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে হচ্ছে কি আপনার এটাকে আপনি কাটবেন। এবার সিলেক্ট করলাম সিজার টুল, তাহলে আপনার কি অ্যালাইনমেন্ট ঠিক থাকবে আর কি। এখান থেকে কেটে নিলাম। এবার মাঝখানে যে পার্টটা আছে, এই পার্টটাকে আমরা ডিলিট করে দেব, এটার আর দরকার নাই, আছে। এখন হচ্ছে আমরা যে এইটাকে ডাবল ক্লিক করলাম, কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা হচ্ছে এক সিস্টেমে আমরা দেখতেছি। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে টাইপ অনে পাথ টুলে চলে যাব। টাইপ অনে পাথ টুল গিয়ে এখন এইটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে লেখাগুলো এখানে আসছে, আসার পরে কন্ট্রোল ভি দিয়ে দেব। কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এই যে গোপীনাথপুর চলে আসছে, তাই না? কিন্তু সব কিন্তু আসে না, আসছে কি কম। এরপর আমরা এই যে টাইপ টুল থেকে চলে যাব হচ্ছে সিলেকশন টুলে। সিলেকশন টুলে গেলে আমরা এই যে একটা মাথা পাবো, এই মাথাটাকে দেখেন এখানে মাউস আপনি নিয়ে গেলে ওই যে মাউসের নিচে আবার একটা তীর মার্ক আসছে। এটা যখন আসবে তখন ধরে কি আপনি একদম শেষের জায়গায় নিয়ে আসবেন, মানে আপনার শুরুর পয়েন্টে নিয়ে আসবেন। নিয়ে আসার পরেও দেখবেন সবকিছু আসে নাই, এর কারণ হচ্ছে আমার সাইজ অনেক বড়, তাই না? এইটাকে আমরা এবার ছোট করতে থাকি এখান থেকে, তাহলে দেখবেন যে সব ভিতর থেকে বের হবে আর কি। হ্যাঁ, আমরা চেঞ্জ করবো। এই যে এখান থেকে আমরা হচ্ছে এটাকে সাদা কালার করে দেন। তাহলে আমরা এখানে দেখেন 62-তে দিলাম, 62-তে দেওয়ার পর কি এটা আপনার এখান থেকে চলে আসছে, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা হচ্ছে আরেকটু নিচের দিকে নামাই দিতে পারেন, এই বা একটু যেখানে ছিল এখানেই থাকুক, ঠিক আছে। এখন এরপর হচ্ছে কি আপনার এইটা, তাহলে এইটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে টাইপ অনে পাথ টুলে চলে যাব। পাথ টুলে গিয়ে এটার উপর ক্লিক করবেন, এখান থেকে কন্ট্রোল ভি। এইটা দেখেন আসছে কি উল্টা, তাই না? উল্টা আসছে। তাহলে উল্টা যখন আসবে তখন হচ্ছে আপনার একটু জুম করেন, এই যে দেখেন এই মাঝখানে একটা আছে না, মাঝখানেরটাকে এটাকে ক্লিক করে আপনি ভিতরের দিকে ড্রাগ করেন, এই যে ভিতরের দিকে ধাক্কা দেবেন, তাহলে দেখবেন আপনার এটা কি চলে আসবে ভিতরের দিকে ড্রাগ করলেই। এবার আমরা একটু সাইজটাকে ছোট করে দেই, ছোট করলেই যে খুলনা বের হয়ে যাবে। দেখেন এই যে খুলনা বের হয়েছে, এবার আমরা হচ্ছে সাদা করে দিলাম, তাহলে আপনার এখানে হয়ে গেল। এইদিকে একটু বেশি গেছে নাকি? হ্যাঁ, টাইপ অনে পাথ টুলে গিয়ে শুধু আমরা ওই যে পাথের উপরে ক্লিক করলাম, তাহলে হচ্ছে আপনার এইভাবে আসছে। তো এইভাবে লিখলে দেখেন বেশি একটা ভালো দেখা যায় না আর কি। তো আমরা এবার গাইডটাকে আনলক করে ফেললাম, তাহলে এইটা হচ্ছে একটা নিয়ম, ঠিক আছে।
আর ধরেন আমার স্থাপিত আমরা হচ্ছে মাঝখানে দিয়ে দেবো 2 ভাগ করে, এটাকে ইন্টার করে নিচে নামাই দিলাম। প্যারাগ্রাফ হচ্ছে আপনার সেন্টার, একটু ছোট করে আমরা এই মাঝখানে দিয়ে দিই, বা মাঝখানে আপনি কোনো বইটিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন আমরা একটা বই নিয়ে আসি, বুক, বুক ভেক্টর ছবি, এখান থেকে ধরেন আমরা হচ্ছে এই এতগুলো নিয়ে যাই, যেটা কাজে লাগাই, কপি, কপি করে আমরা ইলাস্ট্রেটরে চলে আসলাম, কন্ট্রোল ভি। এটাকে এখন কি করব, এটা আছে কি ইমেজ, তাই না? এটাকে ভেক্টর করতে হবে। তাহলে হচ্ছে আমরা এই যে ইমেজ ট্রেস, এই অ্যারোতে প্রেস করবেন, এখান থেকে সিলেক্ট, এটা দিলাম, দেওয়ার পরে আপনার এটা একটু কাজ হচ্ছে, এই এক্সপান্ড করে দেবেন, এক্সপান্ড করার পরে আনগ্রুপ, আনগ্রুপ করে আমার এখান থেকে অনেকগুলো আসছে, আমরা এখান থেকে হচ্ছে আপনার এইটা নিয়ে নিই, এইটাকে হচ্ছে আমরা সাদা কালার করে দেই, রয়ে গেছে। আবার একটু জুম করে ধরবেন, কন্ট্রোল জি, গ্রুপ করে রাখেন, গ্রুপ করে আমরা এটাকে সাদা কালার করে দিই। এবার হচ্ছে এটাকে নিয়ে আপনার এইখানে রাখেন, আবার বড় করে দেন, আপনার যতটুকু বড় প্রয়োজন ততটুকু আপনি বড় করে এইটাকে আপনি সেন্টার পয়েন্ট রাখেন, এই সাদাটাকে ধরেন আর এই বইটাকে ধরেন, ধরার পরে আবার সাদাটাকে আবার রিসিলেক্ট, এবার হচ্ছে আপনার অ্যালাইন সেন্টার করবেন। এইবার স্থাপিতটাকে আমরা আবার আগের জায়গায় নিয়ে আসি এক লাইনে, এবার এটাকে হচ্ছে আপনার এই নিচ থেকে আমরা এখানে দিয়ে দেব, কালারটাকে সাদা কালার করে দেন, তাহলে আপনার হয়ে গেছে। এই যে গ্যাপ রয়ে গেছে এখানে, তাই না? এই গ্যাপের ভিতরে আমরা কি করবো, স্টার করে দেব, স্টার মার্ক দিতে পারেন আপনি, হচ্ছে গোল সার্কেল দিতে পারেন, যেটা দেন কোনো সমস্যা নাই। আমরা এখানে একটা দিলাম, এইটাকেই অল প্রেস করে ধরে সোজা এই পাশে দিয়ে দিলাম। আমাদের এইগুলো একটু বেশি বড় হয়েছে, মানে ছোট হয়েছে, আমরা এটাকে একটু বড় করে দিতে পারি, এবং এইটাকে আরেকটু নিচের দিকে দিয়ে দিলাম। এইটাকে হচ্ছে একটু অ্যালাইনমেন্ট করে দেখি ঠিকঠাক কোন দিকে যায়, এটাকে রিসিলেক্ট, এবার হচ্ছে আপনার অ্যালাইন সেন্টার হরিজন্টাল ভার্টিক্যাল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট আছে। তাহলে এইটা হচ্ছে আমার এক নিয়মে হয়েছে, তাই না? এটা আমার এক নিয়ম হয়েছে, তাহলে এইটাকে আমরা কপি করে এবার এখানে রেখে দিই, ধরুন এইটা আমার হয়ে গেছে, এটাকে এখানে রাখলাম। এরপর হচ্ছে বাকি সব জিনিসে থাকবে, কি থাকবে না, শুধু মাঝখানের এই জিনিসটাকে আমরা ফালাই দেবো, শুধু সব জিনিস থাকবে, মাঝখানের শুধু এটা থাকবে। স্টারটা আপাতত সরাই রাখি। এবার আমরা কি করবেন, আবার হচ্ছে এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, এফ দেওয়ার পর এবার আমরা আবার এই যে বড় করে নিলাম এখান থেকে, ঠিক আছে? অল্ট এবং শিফট ধরলে একসাথে সব দিক থেকেই বড় হয়। অল্ট এবং শিফট, অল্ট এবং শিফট ধরলেই আপনার সব দিক থেকে বড় হবে। যদি স্ট্রোক থাকে তখন ওটা স্কেল দিয়ে বড় করবেন। এখন হচ্ছে আপনার এইটাকে আমরা কি করব, ওই যে আগের সিস্টেম হচ্ছে কি, কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসবেন, ঠিক আছে? রোলার নিয়ে আসার পর কতটুকু কতটুকু আমরা কাটবো সেই জায়গাটাকে আমরা ঠিক করে নিতে পারি। দেন প্রথমটা তো জানি যে আমরা এই যে আপনার এইখানে কাটবেন আর কি, দ্বিতীয়টা হচ্ছে কি আপনার এইখানে, কারণ মাঝখান থেকে একটু জায়গা বাদ যাবে। তাহলে আমরা আর লক করে দেবো গাইডটাকে, গাইডটাকে লক করার পরে আপনার এইটাকে আগে কেটে ফেলবো সিজার টুল দিয়ে, আপনার মাঝখানে একটা এইখানে, আর হচ্ছে কি আপনার ওই আগের মতো যেভাবে কাটলাম এইটাও আপনার ঠিকভাবে কেটে দেব। দেওয়ার পরে মাঝখানের অংশটুকু যতটুকু প্রয়োজন নয় সেই অংশটুকু ফালাই দেব। এরপর হচ্ছে আমার টেক্সট, এই যে টেক্সটটাকে আমার কি করতে হবে, ব্রাশে কনভার্ট করতে হবে, তাই না? তাহলে ব্রাশে কনভার্ট করার জন্য আপনার টেক্সটটাকে কি করতে হবে, আউটলাইন করতে হবে। টেক্সট কি করতে হবে, আউটলাইন করতে হবে। তাহলে হচ্ছে আমরা এই তিনটাকে ধরে একসাথে আউটলাইন করে দিই, এটা তো অবশ্য প্রয়োজন নাই। আউটলাইন করার পরে আমাদের যে ভাঙা ভাঙা আছে এটা কি করতে হবে, এই যে কালকে দাঁড় করে রাখছিলাম, এই যে ভাঙা ভাঙা কি করতে হবে, পাথফাইন্ডার থেকে ইউনিট করতে হবে, তাই না? পাথফাইন্ডার থেকে ইউনিট করতে হবে, ইউনিট, ভুলে গেছেন আজকে আবার না, ইউনিট। একাধিক প্রশ্ন আসবে এরকম, আপনার একাধিক শেপ একসাথে আছে, সেইটাকে কনভার্ট করে, এই কি মোবাইলে কি দেখেন, এত কল দেওয়া লাগবে না। আপনার হচ্ছে একাধিক শেপ যখন থাকবে সেইগুলাকে একটা শেপে কনভার্ট করার জন্য কি করতে হবে, ইউনিট করতে হবে, ঠিক আছে?
এখন আপনার অপশন দুইটা আছে, পাথফাইন্ডারও আছে, আপনার শেপ বিল্ডার আছে, তখন কি দেবেন? হ্যাঁ, এরকম কিন্তু আপনার কনফিউশন থাকবে, ঠিক আছে? প্রশ্নটা ভালো করে দেখবেন যে আসলে কি বলছে আর কি। ওকে, তাহলে হচ্ছে আমরা এটাকে আমরা করে নিলাম, ইউনিট করে নিলাম। এরপর হচ্ছে আমরা ব্রাশ টাউন করব। ব্রাশ কোথায় পাবো? উইন্ডোর ভিতরে ব্রাশ আছে। এই যে ব্রাশের সাইজ কি আছে? ছোট আছে। এই যে নিচে ধরে টেনে বড় করে দেবেন। এই কালকে যেগুলো করলাম সেগুলো কিন্তু রয়ে গেছে, তাই না? এবার কি করবেন? এই যে গোপীনাথপুরকে ধরে আপনার এটার উপরে ছেড়ে দেন, অথবা এই যে নিচে প্লাস আছে, যেভাবে করতে চান এভাবে আসবে। আসার পর হচ্ছে আর্ট ব্রাশ, এই আর্ট ব্রাশটাকে সিলেক্ট করবেন এখান থেকে, ওকে ওকে দিলেই আপনার হচ্ছে এটা চলে যাবে। আর কি করব আমরা? এখান থেকে নান থেকে হচ্ছে কি টিন কালার দেব। টিন কালার দিয়ে এখান থেকে আপনার ওকে করে দেন। ওকে হয়ে গেল, এটা চলে গেল। এটাকেও আমরা যে প্লাস ধরে আর্ট ব্রাশ, ওকে, টিন, ওকে, দুইটা চলে আসলো। এবার হচ্ছে আমরা স্টকের ভিতরে চলে আসি। এই যে স্টকের ভিতর চলে আসলাম, স্টক সাইজ দেওয়া আছে কত? 5 পিটি। আমরা এটা চেঞ্জ করতে পারবো। এবার ধরে হচ্ছে আপনার স্টক সিলেক্ট করে গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের উপরে ক্লিক করেন, তাহলে আপনার এটা চলে আসছে না? এখানে চলে আসছে। এবার নিচেরটার উপরে ধরবো গোপীনাথপুর খুলনা, এইটা আসছে কি উল্টা। উল্টায় গেলে কি করতে হবে? গোপীনাথের উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এই যে ডিরেকশন চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দিলাম। এবার অ্যাপ্লাই টু স্টক, তাহলে এটা ঠিকঠাক হয়ে গেছে। এখন এইটা একটু বেশি মোটা দেখায়, এই জন্য আমরা হচ্ছে 1 পিটি আছে, এটা 1 পিটি একটু কম করে দেখি কি অবস্থা। একটু কম করে দেখতে পারেন আর কি, ঠিক আছে? আবার যদি একটু বেশি করেন তাহলে আবার একদম বেশি আবার মোটা হয়ে যাবে, এই যে, ঠিক আছে? তাহলে আপনার, হ্যাঁ, ফন্ট সাইজ তো নাই, ফন্ট আছে আপনার। এটা এখন এটা তো আর ফন্ট নাই, এটা এখন ব্রাশ হয়ে গেছে। এটা আপনার এখন আর ফন্ট নাই। এই যে আমরা যদি এখন ব্রাশ নেই, ব্রাশ নিয়ে ধরেন আপনার এই যে এটা সিলেক্ট করা আছে, দেখেন আপনার এই গোপীনাথপুর আপনি যেভাবে দিতে চান সেভাবে এখন হবে আর কি, ঠিক আছে? এটা আর আপনার টেক্সট নাই, টেক্সট আছে কোনটা? এইটা। এইটাকে চাইলে আপনি বোল্ড লাইট করতে পারেন, কিন্তু এটা করা যাবে না। এটা আপনার পরিবর্তন হবে কিসে? স্ট্রোকে। কারণ আপনি এটা অলরেডি স্ট্রোকের ভিতরে অ্যাপ্লাই করে দিয়েছেন। এখন যা হবে, স্ট্রোক কালার চেঞ্জ করলেই ওইটা চেঞ্জ হবে, ঠিক আছে? দেখেন স্ট্রোক কালার চেঞ্জ করবেন, এটা হবে। আমরা এই কালারটা রাখি। এবার ক্লিয়ার বিষয়টা পুরোটা? হুম, জিরি জিরি আমরা দিতেছি, দাঁড়ান। আচ্ছা, জিরি জিরির জন্য হচ্ছে আমরা কি করলাম? এখান থেকে হচ্ছে এই ইলিপস টুল থেকে আমরা এই যেরকম একটা নিলাম, ঠিক আছে? নেওয়ার পর এটাকে হচ্ছে আমরা স্টকে করে দিলাম। স্টক করার পরে এইটাকে হচ্ছে আপনার সিলেক্ট করে রোটেট টুলে যাব। রোটেট টুলে গিয়ে আমরা এখান থেকে হচ্ছে কি আপনার অল প্রেস করে ঘুরাবো 360 ভাগ, যতটা দিতে চান, 20 25। কপি দেবেন, কপি দেওয়ার পর কন্ট্রোল ডি দিয়ে ঘুরানো হয়ে গেলে এই সবগুলোকে ধরে কন্ট্রোল G, গ্রুপ গ্রুপ করে হচ্ছে আমরা এটার ভিতরে নিয়ে আসছিলাম। আচ্ছা, এটা তাহলে বইগুলো এখান থেকে সরাতে হবে একটু। এটার কালারটাও একটু চেঞ্জ করে দিই, কালার ভিতরে রাখি। এখন না, এই যে এটার ভিতরে রাখবেন। রাখার পর হচ্ছে আপনি এটাকে ছোট করে দেন। ছোট করে দিয়ে এটাকে সিলেক্ট করে একটু অ্যালাইনমেন্ট সেন্টার রাখেন, এটা সেন্টারে। এবার আপনি অল্ট এবং শিফট ধরে এই লাইন পর্যন্ত নিয়ে আসেন, সাদা লাইন পর্যন্ত এটাকে নিয়ে আসেন। নিয়ে আসার পরে এই যে আসছে, আসার পরে এটাকে আপনি ঢেকে দেবেন আর কি। এটাকে কি সব তো দেখাবো না, আমরা দেখাবো কি শুধু একটুখানি। তাহলে আপনার কি করতে হবে? ঢেকে দিতে হবে। তাহলে আমরা ঢাকার জন্য আপনার এই যে এইটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিলাম। দেওয়ার পর হচ্ছে আপনার এখান থেকে এই যে এতটুকু জায়গা আমরা শুধু দেখাবো। এবার এটাকে আপনি ফিলে কনভার্ট করেন, আইড্রপার দিয়ে সেম কালার এখানে করে দেন, ঠিক আছে? এবারে এটা চলে গেছে নিচে, এটাকে অ্যারেঞ্জ করে সেন্ড ব্রিং টু ফন্ট, এই যেটা দেখা যাচ্ছে। এরপর আপনি আপনার এটাকে অ্যারেঞ্জ করে আবার উপরে উঠাই দেন।
উপরে উঠে আপনি এটাকে এখানে রেখে দেন, সেন্টার পয়েন্ট। ক্লিয়ার বিষয়টা? ছবি দেওয়ার ক্ষেত্রেও সেম, আপনি এখান থেকে যদি ছবি দিতে চাই আমরা, ধরেন এটাকে আমরা এখান থেকে সরাই রাখি, সরাই এখানে রাখলাম, রাখার পর ধরেন এখানে এই বইয়ের জায়গায় আমরা ছবি দেব। ছবি দেওয়ার জন্য আপনার ছবি তাহলে ফাইল থেকে প্লেস প্লেস করে ধরেন আমরা ছবি নিয়ে আসি, ধরেন এই ছবিটা দিব। তাহলে এই ছবিটা কিভাবে এখানে রাখেন, রাখার পর হচ্ছে আপনি ইলিপস নেবেন। এই যে ছবিটা যখন আপনি নেন, দেখেন ছবিটার মধ্যে এটা ক্রস সাইন আছে, তাই না? এই ক্রস মার্কিংটাকে ইমবেড করে দেবেন, এখান থেকে ইমবেড করে দিলে ক্রসটা চলে যাবে। এবার হচ্ছে আপনার ইলিপস নেবেন, ইলিপস নিয়ে হচ্ছে কি আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি রাখবেন। এখান থেকে শিপ ধরে আপনি এদিকে বড় করতে পারেন আর কি। ইমেজের বাইরে যেন আপনার শেপ না যায়, ইমেজের বাইরে যাতে আপনার শেপ না যায়, এটা হচ্ছে আমাদের মেইন শর্ত। তাহলে ওইখান থেকে কিন্তু ফাঁকা দেখাবে আর কি, এই জন্য হচ্ছে ইমেজের বাইরে যাওয়া যাবে না। ওকে, এবার দুইটাকে ধরে, এই যে মাথা বের হয়ে গেছে আবার, এই এই দুইটাকে ধরে আমরা Ctrl+7 অথবা রাইট বাটনে প্রেস করে মেক ক্লিপিং মাস্ক আমরা পেয়ে যাব। এবার হয়ে গেছে। এবার আপনি আপনার এটাকে ছোট করে যতটুকু জায়গার ভিতরে আপনি বসাতে চান এখানে বসাই দেন। এই যে ছবি অ্যাড হয়ে গেছে। তাহলে দেখেন আপনার ভেরিয়েশন কয়টা আসছে আমাদের? 3টা, তাই না? এবার 3টার আপনি 3 রকমের কালার কম্বিনেশন করে এখান থেকে চেঞ্জ করে দেবেন, ব্যাস হয়ে গেল। এই সবগুলোকে ধরে কালার চেঞ্জ করার একটা অপশন আছে, এখান থেকে আমি সবগুলোকে যদি ধরি একসাথে, ধরার পরে ইডিট, ইডিট থেকে ইডিট কালার, ইডিট থেকে ইডিট কালার, এখান থেকে রি কালার আর্টওয়ার্ক, এখানে যদি আপনি যান তাহলে হচ্ছে আপনার এখান থেকে দেখেন এই দুইটা কালার আছে না, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, দেখেন এই যে চেঞ্জ হবে আর কি। অবশ্য ব্যাকগ্রাউন্ডে কালো কালার দেখে আপনার পরিবর্তন হচ্ছে না, ধরেন ব্যাকগ্রাউন্ডে আমরা অন্য একটা কালার দিয়ে রাখি, ধরেন হচ্ছে আপনার এই কালারটা দিলাম। এবার দেখেন আপনার সবগুলো এখান থেকে চেঞ্জ হবে। ইডিট, ইডিট থেকে ইডিট কালার, কালার থেকে রি কালার আর্টওয়ার্ক, এখানে আপনি দেবেন, দিলে দেখেন এখন এটার ভিতরে 3টা কালার আসছে। এবার আমরা যদি চেঞ্জ করি তাহলে দেখেন সবগুলো একসাথে পরিবর্তন হবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনি ভেরিয়েশন বের করতে পারবেন, যেটা আপনারা দিতে চান। তাহলে এইটা তো আশা করি আর ভুল হবে না। হ্যাঁ, ইমেজটা কোনটা বাঁকা হয়েছে? আমারটা তো বাঁকা আছে। তাহলে আপনার কি দিয়ে করছেন? ব্রাশ দিয়ে করলে তো বাঁকা হবে না, তাহলে আপনার বৃত্তই বাঁকা হয়েছে, বৃত্তই বাঁকা। আপনার সার্কেলটাকে অল্ট শিফট ধরে নিতে হবে, তাহলে তো আর বাঁকা থাকবে না, তাই না? এই যে একটা বাউন্ডারি আমি দিলাম, এইটার ভিতরে আপনি লিখবেন, মানে এইটা এই পাতের উপরে উপরে লিখবেন আর কি। তাহলে যে এই যে আপনার টাইপ 1-এ পাত্তুর লেখা আছে এই যে, তাহলে আপনার এইটার ভিতরে ক্লিক করেন, এই যে এখানে আসছে লেখা। এখন এই যে আপনার গোবিনাথপুর দিয়ে কপি পেস্ট আছে কিনা এটা নাই। হ্যাঁ, এই এই হচ্ছে বিষয় আর কি, ঠিক আছে? আপনি শুধু আপনার লাইনের উপরে গিয়ে আপনি শুধু ক্লিক করবেন, আপনার লাইনের উপরে গিয়ে এই যে লাইনে আপনি লিখবো, টাইপ 1-এ পাত্র সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, এরপর আপনি যা লিখতে চান এখানে যে লিখবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এই যে এগুলো বানানো, এগুলো হচ্ছে উইন্ডশিল্ড, শিল্ডের লোগো আছে না, হার্ভার্ড ইউনিভার্সিটির লোগো দেখছেন? এই যে এই টাইপের, না এই টাইপের এরকম। তো এইগুলো আপনার এই যে এটা বানানো খুব ইজি আছে, কয়েকভাবে বানাইতে পারবেন। এইটা হচ্ছে আপনার 3টা সার্কেল দিয়ে আর কি। আপনার এখানে এই দেখেন একটা ইলিপস নিলাম, আমরা এখান থেকে এই গাইডটাকে আমরা সরাই ফেলি, দেখেন এই একটা ইলিপস নিলাম, ইলিপসটাকে অল প্রেস করে কপি করে এই যে অর্ধেক নিলাম, অর্ধেক, ঠিক আছে? অর্ধেক নিলাম, অর্ধেক নেওয়ার পরে এইটাকে আবার অল প্রেস করে কপি করে এইখান থেকে আপনি আবার অর্ধেক কাটেন, অ্যালাইনমেন্ট করতে পারেন অবশ্য। আবার না হলে আপনি এই যেভাবে দেখেন সেন্টার পয়েন্ট আছে কিনা, সেন্টার পয়েন্ট নাই, আপনার ঠিক রাখবেন, যদি ঠিক না থাকে তাহলে হচ্ছে আপনার এটা হচ্ছে মিলবে না। এইটাকেও সেন্টার পয়েন্ট রাখার জন্য আপনি রোলারের ব্যবহার করতে পারেন, আপনি সমস্যা নেই।
কন্ট্রোল আর দিলে হচ্ছে রোলার নিয়ে আসলে আপনি এই দুইটার সেন্টার পয়েন্টটাকে আপনি আগে ঠিক রাখবেন। মানে এই দুইটার সেন্টার পয়েন্ট কোন জায়গায়, এই যে এখানে। তাহলে আপনি এইটাকে ধরে এই সেন্টার পয়েন্ট এখানে রাখেন। রাখলে তাহলে হচ্ছে কি আপনার এটা আপনি মিলাতে পারবেন যে আপনার সেন্টার পয়েন্ট ঠিক আছে। তাহলে এটাকে আমরা হালকা একটু এইদিকে আগাবে আর কি। তাহলে দেখবেন এই যে দুই পাশ থেকে সমান গ্যাপ আছে কিনা, যদি গ্যাপ যদি ঠিকঠাক থাকে তাহলে সমস্যা নেই। এবার হচ্ছে আপনি তিনটাকে ধরবেন, ধরার পরে শেপ বিল্ডার নিবেন, নেওয়ার পরে আপনার এই দুইটাকে আমি এখান থেকে কাটিং, এখান থেকে এটাকে কাট করে দিলাম, শুধু এটাকে আমরা রাখলাম। এরপর হচ্ছে আপনার এটাকে আপনি একটা ফিল কালার দেন, বা আপাতত আমরা এটা রাখলাম এইভাবে। এবার হচ্ছে আপনার অবজেক্ট পাথ অফসেট পাথ কালকে করছিলাম না, তাহলে কি হবে আপনার এই জিনিসটা আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়েও করতে পারতাম, কিন্তু ওইটা না করে আমরা হচ্ছে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করলে আমরা এটা সবকিছু স্মুথ ভাবে হবে আর কি। ঠিক আছে, এখান থেকে ধরেন আমরা 15 পিক্সেল আমরা বাইরের দিকে দিলাম। এখন যদি আপনি ভিতরের দিকে দিতে চান তাহলে কি এখানে একটা মাইনাস করে দেবেন। এই যে আমরা যদি মাইনাস দিয়ে দিই, এবার দেখেন ভিতরের দিকে চলে আসবে। ঠিক আছে, মাইনাস দিলে ভিতরে, প্লাস দিলে কি আপনার বাইরের দিকে যাবে। এবার আপনি ওকে দিয়ে দেন, ওকে দেওয়ার পর এটাকে আপনি একটা ফিল কালার করে দিলেন। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি এটাকে স্ট্রোকটাকে একটু মোটা করে দেন। এইবার যদি আপনি এটাকে দুই ভাগ করে দিতে চান, দুই ভাগ করে আপনি দুই সাইডে দুইটা আপনি জিনিস আঁকলেন আর কি, বা দুইটা আপনি আর্ট করলেন, দুই পাশে দুইটা জিনিস থাকবে আর কি। ঠিক আছে, তো এইবার ধরে আপনি ডিভাইডেড করে দেন, বা এই দুইটাকে ধরে শুধু আপনি পাথফাইন্ডার থেকে আমরা এখান থেকে ডিভাইডেড আনগ্রুপ। এখন এই দুইটার থেকে দেখেন একই কালারের নেগেটিভ পজিটিভ আছে, যেমন একটা লাইট একটা কি ডার্ক। যেমন এইটার হচ্ছে আপনি যদি আমি একটু লাইট কালার করে দিই, তাহলে দেখবেন মাঝখান থেকে একটা আপনার ইসের মতো আসবে। হালকা যদি একটু চেঞ্জ করি, দেখেন এই মাঝখানে একটা দাগ আসছে না, এটা হচ্ছে আপনার কোনো কালারের ডার্ক এবং লাইট যদি আপনি পাশাপাশি দুইটা কালার এক জায়গায় ইউজ করেন, তখন কি আপনার মনে হবে যে আপনি এখানে শ্যাডো ইউজ করছেন বা কোনো কিছু দিয়েছেন, কিন্তু এটা অটোমেটিকই আপনার আসতেছে। ঠিক আছে, এই যে একটা আসছে, এবার আপনি চাইলে এখানে কিছু ইউজ করতে পারেন। ওকে, এইটা হচ্ছে আপনার উইন্ডশিল্ড গেল। আমরা ইফেক্টের ভিতরে আমরা একটা জিনিস দেখছিলাম তাই না, কালকে শুধু জিগজ্যাগ দেখছি না। এই ইফেক্টের এই যে প্রত্যেকটা জিনিসই আপনার হচ্ছে এক এক রকমের কাজ করে, বা এক এক রকমের আপনি শেপ ক্রিয়েট করতে পারবেন। ধরেন আপনার হচ্ছে প্রথম যেটা আছে এটা হচ্ছে আপনার ফ্রি রেস্টোর। এটার জন্য হচ্ছে আপনি ধরেন আমরা একটা শেপ নিলাম, নেওয়ার পর হচ্ছে আমরা ইফেক্ট থেকে হচ্ছে আমরা ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে হচ্ছে ফ্রি রেস্টোর। এই ফ্রি রেস্টোরের ভিতরে গেলে আপনি এইটাকে হচ্ছে ফ্রি হ্যান্ড ভাবে এটাকে একটু ঘুরাতে ফিরাতে পারবেন। যেমন আপনার এই যে কর্নার ধরে আপনি এইদিকে মুভ করতে পারবেন, আপনার যে কোনো দিকে যদি চান আপনি সেটাকে হচ্ছে মুভ করতে পারবেন আর কি। আমরা এইভাবে রাখলাম, রাখার পর এখান থেকে যদি আপনি ওকে দেন, ওকে দিলে আপনার এই শেপটা ঘুরে যাবে আর কি। ঠিক আছে, এই শেপটা আপনার ঘুরে যাবে। তো এই কাজটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারি তাই না, ওইটা দিয়ে রাখছে হয়তো কোনো কাজে কোনো ভাবে হয়তো কোথাও মনে হয় ইউজ করতে প্রয়োজন হয়, এই জন্য হয়তো দিয়ে রাখছে আর কি। তো ওইটার কাজ হচ্ছে কি আপনার ফ্রি ডেস্কটপ মানে ফ্রি হ্যান্ড ভাবে আপনি যে কোনো ভাবে আপনাকে আপনি সিলেক্টেড করতে পারবেন আর কি। এরপর দেখেন আপনি যখন ইফেক্ট থেকে কোনো কিছু ইউজ করবেন, তখন দেখেন আপনার শেপ রয়েছে এইখানে, সিলেকশন রয়েছে কোথায় এখানে, কারণ এই সিলেকশনটা কোনটা আপনি প্রথম যেটা নিয়েছেন সেটা। এটাকে আমি যদি কপি করে আপনার এখান থেকে যদি আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেই, তাহলে দেখবেন আপনার এটার অরিজিনাল শেপে আবার কি সিলেক্টেড হয়েছে। আগেরটা ছিল এইখানে, শেপ রয়েছে এইখানে, এখন কি আপনার সিলেক্টেড এইখানে। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি যখন অ্যাপিয়ারেন্স বা আপনি ইফেক্ট থেকে কোনো কিছু ইউজ করছেন, কোনো কিছুকে আমি ইউজ করছি, এইটাকে যদি আমি সেকেন্ড টাইম মডিফাই করতে চাই তাহলে কিভাবে করব। ধরেন আপনি সেকেন্ড টাইম মডিফাই করতে গেলে আপনি সিলেক্ট করে যদি আবার ইফেক্টের ভিতরে যান, ভিতরে গিয়ে ডেস্কটপ থেকে যদি আবার এই ফ্রি ডেস্কটপ দেন, তাহলে এখানে আবার একটা ওয়ার্নিং আসতেছে তাই না, মানে এটা এইটার উপরে আবার অ্যাপ্লাই হবে সেইটা না, কিন্তু আমি যেই জিনিসটা দিছি এই জিনিসটাকে হচ্ছে এডিট করব। তাহলে হচ্ছে আপনার একটা অপশন আছে, নাম হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স। উইন্ডো থেকে নাম নিয়ে আসবেন কোনটা, অ্যাপিয়ারেন্স, এই প্রথমেই আছে এ সিরিয়ালে অ্যাপিয়ারেন্স আছে। এই অ্যাপিয়ারেন্স যদি আপনি নিয়ে আসেন, এটার ভিতরে আপনি কি কি ইউজ করছেন সবকিছু এখানে আছে। দেখেন এই যে আছে এখানে, এখান থেকে আপনার দেখেন এই যে ফ্রি ডেস্কটপ লেখা আছে, এই যে এফএক্স। ঠিক আছে, তাহলে এই এফএক্স এর উপর যদি আপনি ক্লিক করেন অথবা ডেস্কটপের উপর যদি ক্লিক করেন, তাহলে আপনার এটা আবার এখানে চলে আসবে। এটাকে আপনি চাইলে এবার আবার এডিট করতে পারেন। ঠিক আছে,
ইফেক্ট থেকে কোনো জিনিস ইউজ করার পরে সেইটাকে যদি আমরা এক্সপান্ড করার আগ পর্যন্ত যদি আমরা এডিট করতে চাই তাহলে হচ্ছে অ্যাপিয়ারেন্সের ভিতরে আসবেন, আসার পর হচ্ছে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তাহলে আমরা এটাকে এখানে রাখলাম, এবার এটাকে পাশে রাখি। এবার হচ্ছে আপনার ধরেন এখান থেকে ইলিপস নিলাম একটা। আচ্ছা কি আছে এরপরে আমরা একটু দেখে নেই। আচ্ছা এই যে পুকার বোল্ট, এটা দিয়ে সুন্দর সুন্দর আপনার ফুল বানাতে পারবেন। দেখেন ইফেক্ট থেকে হচ্ছে আমরা ডিস্টর্ট ট্রান্সফার ব্যবহার হচ্ছে পুকার অ্যান্ড ব্লট। এই পুকার অ্যান্ড ব্লটের হচ্ছে একদিকে হচ্ছে পুকার, আরেকদিকে হচ্ছে কি আপনার ব্লট। আপনি যেই দিকে নেন সেই দিকে হচ্ছে কি আপনার এটা এক এক রকম হবে। দেখেন এটা যদি আমি একদম ফুল নিয়ে নেই তাহলে একরকম আসতেছে, আবার যদি আমি ব্লটের দিকে নেই তাহলে কি আপনার এই যেভাবে আসতেছে। ঠিক আছে, আপনার যত পার্সেন্টেজ কমাবেন বাড়াবেন এক একটাই কি আপনার এক এক রকমের কি আপনার আসতেছে। ঠিক আছে, এখন এইটা ধরেন আপনার এইটা আপনি যদি স্টার নিয়ে করেন এইটা, বা আপনি যদি পলিগন নিয়ে করেন, এই যে পলিগন নিয়ে যদি আমি এটাকে করি এখান থেকে ইফেক্ট ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে পুকার অ্যান্ড ব্লট, তাহলে আপনার বেশি হবে, অপশনগুলো কি হবে বেশি হবে, ফুলগুলো এখান থেকে কি হবে বেশি হবে। এই যে ফুল, আপনার যে লেসন 1 না 2 ভিতরে ফুল পাইছেন না, তাহলে আপনার এক সহজ হয়ে গেছে না, রোটেটর করার প্রয়োজন নাই। তাহলে এখান থেকে হচ্ছে আপনার বিভিন্ন টাইপের বিভিন্ন শেপ নিয়ে হচ্ছে কি আপনি এগুলো করতে পারবেন। আমরা যদি স্টার নিয়ে দেখি স্টারে কি আসে, দেন আমরা স্টার নিয়ে যদি করেন ইফেক্ট ডিস্টর্ট ট্রান্সফর্ম পুকার অ্যান্ড ব্লট, এখান থেকে দেন আপনার এইটা দিলে আপনার এই যে এরকম আসতেছে। আর ব্লটের দিকে গেলে আমার ডাবল ডাবল হয়ে যাচ্ছে আর কি, কারণ আপনার স্টারটা একটু চিকন না মাথাগুলা, এই জন্য হচ্ছে আপনার এইভাবে আসছে। তো এটা আমরা এইভাবে রেখে দিলাম। এরপর হচ্ছে আপনার তাহলে এই দুইটা হচ্ছে কি আপনার দুই দিকে দুই রকম, আপনি যে কোনো শেপ নেন, রেক্টেঙ্গুল নেন, রেক্টেঙ্গুলের ক্ষেত্রেও কি আপনার এভাবে হচ্ছে কি আপনার ঘুরবে, রেক্টেঙ্গুল আপনার কি ফুল হবে আর কি। এরপর হচ্ছে আমরা পরের স্টেপে যাই। পরেরটা কি আছে, পরেরটা আছে রুঘ্যান। এই রুঘ্যান দিয়ে আমরা আর্টিফিশিয়াল যে ঘাস বিক্রি করে না দেখেন না পাপোশ, ওইটা আমরা ক্রিয়েট করতে যদি চাই ধরেন এগুলোকে। আচ্ছা আমরা জিনিসপত্র বেশি হয়ে গেছে, এখানে আমরা আরেক জায়গায় যাই, নিউ ট্যাব। তো এখান থেকে হচ্ছে আমরা ইলিপস নেব, ইলিপস থেকে আমরা এই ছোট্ট একটা ইলিপস নিলাম। ইলিপসের ওইটার কালার কি সবুজ না, তাহলে আমরা এখান থেকে ফিল কালার দেব হচ্ছে সবুজ। এই যে ফিল কালার দিলাম সবুজ, দেওয়ার পরে এটাকে কপি করে আমরা এই হালকা এটার উপরে ওভারটেক করে রাখলাম আর কি, ওভারল্যাপ করে রাখলাম। রাখার পরে কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দিয়ে আমরা অনেকগুলো করলাম, করার পরে সবগুলোকে সিলেক্ট করবেন, আবার কপি করে এইটাকে একটু ওভারল্যাপ করে রাখবেন, এবার কন্ট্রোল ডি। ঠিক আছে, এবার আপনি সবগুলোকে সিলেক্ট করেন, সবগুলোকে সিলেক্ট করার পরে ইফেক্ট থেকে হচ্ছে আপনার ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে কি রুঘ্যান, এখানে আমরা চলে গেলাম। যাওয়ার পর এখানে দুইটা অপশন আমরা পাচ্ছি, একটা হচ্ছে অপশন, একটা হচ্ছে কি ডিটেলস। তাই অপশনের ভিতরে একটা হচ্ছে আপনার রিলেটিভ আর একটা হচ্ছে কি আপনার অ্যাবসোলিউট। রিলেটিভে যা থাকা অবস্থা আমরা 5% আছি, আমরা যদি এটাকে বাড়াই দেখেন ওইখানে যে ঘাস ঘাস যে নিচ থেকে ফাঁকা হচ্ছে আর কি বেশি, এভাবে রাখি। আর এটা হচ্ছে ডিটেলসটা হচ্ছে কি আমরা আরেকটু বাড়াই দিলাম আর কি। ঠিক আছে, এবার আরেকটু আমরা এখান থেকে বাড়াই। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে ওকে করে দেন। দেখেন নিচে কি আছে পয়েন্টগুলো আপনি স্মুথ রাখতে পারেন, কর্নার রাখতে পারেন, তো আমরা কর্নারে রাখলাম, রাখার পর এখান থেকে ওকে করে দেন। এবার যদি আমরা ক্লিক করে দেখেন একটু বেশি গ্যাপ এটা আপনার ভালো দেখতে পাবেন। আপনার এখান থেকে যদি আমরা গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিই, এই যে এটা যদি দিয়ে দেন তাহলে আপনার এটা দেখা যাবে, সাদার ভিতরে দেখা যাচ্ছে না, আমরা একটু সাইডে সরাই নিই। এই ঠিক আছে, এই যে আপনার পাকা ধান খাত আর কি। আর এইটারে ধরেন আমরা দেই সবুজ কালার থাকুক এটা। এইটাকে যদি আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতেন, আপনার এই সবুজের ভিতরে যদি আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতেন তাহলেও ভালো হইতো আপনার। যেমন ধরেন আপনার আমরা যদি এখান থেকে এইটাকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করি, সবুজের গ্রেডিয়েন্ট, তাহলে হচ্ছে আপনার আমাদের গ্রেডিয়েন্ট টুলটা কত এখানে আছে, এখান থেকে আমরা সবগুলা কাটবেন, সবগুলা এখান থেকে আমরা কেটে দেব। কেটে এইটার ভিতরে দেন হচ্ছে আপনার এই লাইট, আর এইটার ভিতরে দেন হচ্ছে ডার্ক। তারপর এটাকে ধরে আপনি একটু মাঝখানে নিয়ে আসেন, তাহলে আপনার লাইট ডার্ক দুইটা পাশাপাশি আছে। ঠিক আছে, দেখেন এবার একটু আমরা জুম আউট করি যদি, এবার সাদার ভিতরে নিয়ে আসেন,
এই, ঠিক আছে, এখন আবার এইভাবে দেখতে পাচ্ছেন আর কি। তাহলে এখানে আপনার গ্রেডিয়েন্ট দিলেও আপনার এইভাবে আসবে। এটা একটু আরেকটু লাইট করা যায় কিনা, ঠিক আছে, এই যে। তো এখানে হচ্ছে আপনার গ্রাস, এইটা মূলত এই একটা কাজ করতে পারবেন, আরো কাজ করতে পারবেন। যেমন হচ্ছে ধরেন আপনার আপনার হচ্ছে ওই যে এক টাইপের কার্টুন দেখবেন, যে মানে এই যে লোম লোম থাকে আর কি, বাচ্চারা দেখে আর কি, তাই না? ওই যে ওই টাইপের ইগুলো আপনার এখান থেকে এই যে রুগেন থেকে আপনার ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে রুগেন থেকে হচ্ছে এটা গেল। তারপরে কি আছে, রুগেনের পরে আছে আপনার ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মটা খুবই দরকার। এই ট্রান্সফর্ম থেকে যেমন হচ্ছে আমরা কি করলাম, ওই দিন পাতা ক্রিয়েট করলাম না, বা আমরা ওই যে এইটা ক্রিয়েট করছি, তাই না? কোথায় যেন, এই যে এটা, এটা না, কিন্তু এইটা ক্রিয়েট করছি, কিন্তু এটার নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু সবই সমান। নিচের যে পাতাটার সাইজ, উপরের পাতাটার সাইজ কি সমান না? কিন্তু আমরা আজকে দেখবো হচ্ছে আপনার নিচ থেকে, আপনি দেখবেন কোনো কিছু দেখবেন শুরুর থেকে মোটা হইতে হইতে উপরের দিকে মানে বাইরে চলে গেছে চিকন, মানে এই যে বাটারফ্লাই আছে এরকম পেন্টিং টাইপের আর কি। তো আমরা হচ্ছে ওইটা করবো। ধরেন আমরা এখান থেকে লিস্ট নিলাম, নেওয়ার পর হচ্ছে আপনার এটাকে ছোট করে শেপ বিল্ডার দিয়ে আমরা কেটে দেবো। কাটার পরে সাইডে রাখেন। এইটাকে হচ্ছে আপনার শুধু একবার ঘুরে দেন, ঘুরানোর পরে রাইট বাটনে প্রেস, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, কপি দিয়ে এটাকে আপনি এই রাখেন, ঠিক আছে। রাখার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন, কন্ট্রোল জি। স্টেপগুলো মনে রাখবেন, স্টেপ বাই স্টেপ। এইটাকে দেওয়ার পরে এবার আপনি এইখানে রাখেন। রাখার পরে এটা সিলেক্টেড আছে, ইফেক্ট, ইফেক্ট থেকে ডেস্কটপ ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে আসার পরে দেখেন ট্রান্সফর্ম ইফেক্ট লেখা আছে, এটার ভিতরে অনেক কিছু আছে। স্কেল আছে প্রথমে, এবার আছে মুভ, রোটেট, ঠিক আছে, আর এখানে অপশন কিছু দেয়া আছে। তাহলে আমরা এই হরিজেন্টাল থেকে আমরা কি করব, হরিজেন্টাল হচ্ছে কি আপনার, ধরেন এখান থেকে হচ্ছে আমরা 95 বা 90 আমরা করে দিলাম। দেওয়ার পরে এবার হচ্ছে ধরেন আপনি এখান থেকে কপি, ধরেন আমরা দিবেন হচ্ছে 10টা কপি দেবেন আপনি, বা 12টা আপনি রাখলেন। এবার হচ্ছে ভার্টিক্যাল, এটা কোন অবস্থায় আছে, যদি আমি ভার্টিক্যাল চেঞ্জ করি তাহলে উপরের দিকে যাবে, হরিজেন্টাল চেঞ্জ করলে হবে না। আমরা ভার্টিক্যালি মাইনাসে যাবেন, ভার্টিক্যালি কি করবেন, মাইনাসে যাবেন, তাহলে আপনার এখান থেকে মাইনাসে এটা উপরের দিকে উঠবে, ঠিক আছে। দেখেন এখন হচ্ছে কি আপনার এই জিনিসটা এখান থেকে বড় হইতে হইতে কি আপনার উপরের দিকে ছোট হয়েছে, তাই না? এটা হচ্ছে এটা। এখান থেকে যদি আপনি বাড়াতে চান, আরো যদি বাড়ান তাহলে ওই যে বাড়তে থাকবে, ঠিক আছে। যদি কমতে থাকে কমান, তাহলে এটা কমবে। তাহলে হচ্ছে মূলত হচ্ছে এখান থেকে আমরা ধরেন 12টা নিলাম, স্কেলটা কি করলাম 90 ডিগ্রিতে করলাম। তারপর হচ্ছে কি আপনার এখান থেকে ভার্টিক্যালটা শুধু হচ্ছে কি আমরা আপনার সাইজ যতটুকু যেই পরিমাণে হয় সেই পরিমাণে নেবেন। আমারটার সাথে না মিলতে পারে, কারণ আমার ডকুমেন্ট এক সাইজে না, আপনারটা যদি সেম সাইজ হয় তাহলে আবার এই 80-তে কাজ হবে। এবার হচ্ছে কি আপনি এখান থেকে ওকে করে দেন, যদি ডিগ্রিতে ঘুরে দেখেন তাহলে এটা ঘুরে যাবে আর কি, মানে ভেঙে পড়বে, এই যে মানে বাতাস আসতেছে আর কি, ঠিক আছে, এরকম ঘুরবে। যদি আপনি ডিগ্রিতে ঘুরতে চান তো ডিগ্রিতে এখানে প্রয়োজন নেই, আমারটা সোজা থাকবে আর কি, তাহলে আমার এটা 0 থাকবে। এখান থেকে ওকে করে দেন। ওকে করার পর দেখেন আপনার অবজেক্ট আছে এখানে কতগুলো, আমি এখানে যদি সিলেক্ট করতে চাই সিলেক্ট কিন্তু হবে না, সিলেক্ট হয়, হবে না, এখানে ধরলেও কিন্তু কাজ হবে না। তো আপনার এর কারণ হচ্ছে আপনার একটা থেকে আমরা এইটা হয়েছে, তাই না, ইফেক্ট অবস্থায় আছি আমি এটা। তাহলে আপনার ইফেক্টটাকে আপনি শেষ করার জন্য অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেবেন। যদি আপনার মনে হয় যে এডিট করার প্রয়োজন নাই, তখন আপনি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেবেন, তখন কি আপনার সবগুলা সিলেক্ট হয়ে যাবে। এবার এইটাকে কপি করে আমরা এই সাইডে রাখেন, কিন্তু এটা তো এখন অনেক বড়, তাহলে এটাকে আপনার ওই সাইজে, এই সাইজে আপনার ছোট করে রাখেন। এরপর হচ্ছে আপনি লাইন টুল, লাইন টুল থেকে এখান থেকে একটু জুম করে নেবেন, নেওয়ার পরে এই লাইনটা টেনে দেন। এইটাকে হচ্ছে আপনি যে সবুজ কালারে রাখবেন, সবুজ কালারে রাখেন, এবং ইউনিফর্মটাকে আপনার হচ্ছে চেঞ্জ করে দেবেন, কোনটা, এইটা 4, আর একটু মোটা করেন, তাহলে হচ্ছে উপরের সাইড চিকন, নিচের সাইড মোটা থাকবে। তাহলে এই যে স্কেল থেকে, স্কেল থেকে আপনার যে কোনো কিছু কি আপনি করতে পারবেন। যেমন আমরা ধরেন একটা লাইন নেই, এই যে একটা লাইন নিলাম, একটা লাইনকে আপনি হচ্ছে ঘুরাতে পারবেন। এটাকে আমরা একটু স্ট্রোকটাকে মোটা করে দিই, মোটা করলাম, মোটা করার পরে ইফেক্ট, ইফেক্ট থেকে ডেস্কটপ ট্রান্সফর্ম, এখান থেকে হচ্ছে আপনার ট্রান্সফর্ম। এখানে আসার পরে আপনি এটাকে হচ্ছে আপনার এখান থেকে ধরেন আমরা আগে কপি দিয়ে দিই, কতগুলা কপি দিলাম, এবার হচ্ছে আপনি ঘুরা নেই, ঠিক আছে। এবার এইগুলো যদি আপনি হরিজেন্টাল ভার্টিক্যাল এই যে মুভ করতে চান, তাহলে যে আপনার এইভাবে মুভ হচ্ছে। আপনি যদি এখান থেকে একটু কম বেশি করতে চান, এই যে, ঠিক আছে,
তো এখানে 100% থাকুক, আমরা এই দিকে আপনার কম বেশি করলে কি আপনার একটু একটু দেখতে কোনো রকম একটা শেপ আসতেছে আর কি। আমরা এটাকে এখানে রাখলাম। ওকে, এই যদি আপনি আরো ঘুরাতে চান তাহলে একদম একদম ঘুরে আবার এটার উপরে চলে আসবে। ঠিক আছে, তো এটা আপনি বিভিন্নভাবে রেখে আপনার বিভিন্ন টাইপের জিওমেট্রিক শেপ ক্রিয়েট হবে। তো এখান থেকে আমরা ওকে করে দিলাম। চাইলে এখান থেকে কপিও বাড়াতে পারেন। এই যে কপি যদি বাড়ান তাহলে আপনার এই যে ঘুরতেছে, ঘুরে ঘুরে ওভারলেপ হচ্ছে আর কি। এটাকে আমরা 30টা রেখে ওকে দিয়ে দিলাম। যে কোনো কিছু আপনার, যে কোনো অবজেক্ট, যে কোনো কিছু আপনি এভাবে ঘোরানোর জন্য আপনার একটা আমরা রোটেট টুল দিয়ে পারি ঘোরাতে, তাই না? কিন্তু এটা দিয়েও কি আপনি এখান থেকে ট্রান্সফর্ম করেও কি আপনার ঘোরাতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো অবজেক্ট, আমার সিলেক্ট হচ্ছে একটা, তাহলে হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলে হচ্ছে কি আমার সবগুলা সিলেক্টেড হবে। এরপরে যেটা আছে, এরপরে আছে হচ্ছে আপনার টুইক। এই টুইক, টুইক দিয়ে কি করে একটু দেখি। ধরেন আমরা এখান থেকে লিস্ট একটা নিলাম, নেওয়ার পর হচ্ছে ফিল, ফিল থেকে ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে টুইক। এই টুইকে যে আসলে কি কাজ করে এটা আমিও জানি না। দেখেন এই যে টুইকের অবস্থা হয়েছে এরকম। ঠিক আছে, এ যে কি করে, এই পান পাতা হয়েছে আর কি। আপনারা দেখেন এই যে এরকমই অ্যাবসুলেট, অ্যাবসুলেট রিলেটিভ যা দেন, এই যে মানে এক এক রকমের মানে অবস্থা আর কি হচ্ছে। এটা অতটা বেশি একটা প্রয়োজন পড়ে না, কাজে লাগে না আর কি। আমার এখন পর্যন্ত লাগে নাই, আপনাদের লাগলে ইউজ করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে টুইক। তো টুইস্টটা কাজে লাগে। টুইস্ট, টুইস্টে হচ্ছে আপনার ধরেন আমরা এখান থেকে যদি একটা রেক্টেঙ্গল নেই, আপনি ট্রাক্টরের চাকা দেখছেন, ট্রাক্টর, ওই ট্রাক্টরের চাকার মতো হবে। এই যে আপনি টুইস্ট, এটা ঘুরবে আর কি। এই যে আপনার ঘুরবে, ধরেন এখানে আমরা 500 দিয়ে দিলাম, 500, 500 দিয়ে প্রিভিউতে ক্লিক করেন, এই যে আপনার এটা ঘুরবে আর কি। ঠিক আছে, এইটার থেকে যদি আপনি স্টার্টটা দেই, স্টার্ট দিয়ে যদি আমরা ঘুরাই, কারণ গোল ঘুরালে কি সে গোলেই থাকবে নাকি। টুইস্ট, এই যে এটা সুন্দর দেখায় আবার 500-তে ভালো দেখা যায়। এটা হচ্ছে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার কি আছে, জিগজ্যাগটা আছে, তাই না? এই যে জিগজ্যাগটাও অনেক কাজে লাগে। এরপর আছে আপনার এই যে জিগজ্যাগ। জিগজ্যাগ শুধু আপনার, জিগজ্যাগ সবকিছুর উপরেই কিন্তু অ্যাপ্লাই হয়। স্ট্রোক, তারপর হচ্ছে আপনার শেপ, সবকিছুর উপর। ওই যে নৌকা বানাইছেন, নৌকার নিচে ঢেউর দরকার ছিল, তাই না? এইবার ঢেউ দিয়ে দেবেন এখান থেকে গিয়ে জিগজ্যাগ, এটাকে বাড়াই দেন, স্মুথ করে দেন, তাহলে হচ্ছে কি আপনার এই যে ঢেউয়ের অপশন আসবে। এই যে গ্যাপ বেশি না এখান থেকে, তাহলে হচ্ছে আপনার এগুলো একটু কমাই দেন, এই যে বাড়াই দেন, বেশি বেশি হয়ে গেছে, একটু কম করে দেন এইটা। আর আমরা যে গত ক্লাসে যে এই জিনিসটা বানাইলাম, এই যে এইটা বানাইছি, কিন্তু আপনার কি ওই যে জিগজ্যাগ থেকে আপনার এখান থেকে কি করবেন, ইলিপস নেবেন। এই যে ইলিপস নেবেন, ইলিপস নেওয়ার পর হচ্ছে ইফেক্ট, ইফেক্ট থেকে হচ্ছে ডিস্টর্ট ট্রান্সফর্ম, জিগজ্যাগ। জিগজ্যাগ দিয়ে আপনি যে কর্নার লাগুক, আপনার কর্নার প্রয়োজন হলে কর্নার দেবেন, আপনার প্রয়োজন হলে আপনার এটা দেবেন, এই দিয়ে দেবেন। স্মুথ দিলে আপনার স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, এই যেভাবে রেখে আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেবেন। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স একবার যদি করে দেন তাহলে কিন্তু আর এডিট করার আর অপশন পাবেন না। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করা না পর্যন্ত হচ্ছে আপনি এটা এডিট করার অপশনটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে, তাছাড়া কিন্তু আর অ্যাভেলেবেল অপশন পাবেন না। তাহলে ইফেক্টের ভিতরে এখানে নিচে আরো অনেক কিছু আছে, এগুলো আমরা পরে স্টেপ বাই স্টেপ দেখবো। তো এখানে হচ্ছে কি আপনার এই যে ডিস্টর্ট যে ট্রান্সফর্ম আছে, দেখেন এখানে যে পাথ ফাইন্ডার আছে, পাথ অফসেট পাথ, এই পাথ ফাইন্ডারও এখানে আছে, দেখেন অ্যাড মাইনাস, ওইটার ভিতরে জবগুলো আছে সবগুলোই কি আপনার এখানে আছে। তাহলে হচ্ছে আপনার এই ইফেক্টের ভিতরে এইগুলো দিয়ে আপনার অনেক কিছু ক্রিয়েট করা যাবে। আর হচ্ছে আর আরেকটা আরেকটা বিষয় হচ্ছে পলিগন থেকে আমরা যদি একটু দেখি, পলিগনের, আচ্ছা পলিগনে জিগজ্যাগ দিতে গেলে এই যে উল্টাপাল্টা হয়ে যাবে আর কি। আচ্ছা, তো এই পর্যন্ত থাকলো। তো এই পর্যন্ত একটু ট্রাই করেন, দেখেন এই যে জিনিসগুলো কি একটু দেখেন। আপনারা বইলেন যে আপনার যদি বেশি দেখানো হয়ে যায়, বইলেন যে একটু কম বা এতটুকু আমরা করে নেই। খালি দেখতেই থাকেন না, খালি দেখতেই থাকেন না। ঠিক আছে, দেখতে দেখতে পরে তো টায়ার্ড হয়ে যাবেন আর কি। তো এই জন্য মাঝে মাঝে থামতে হবে, যে এই পর্যন্ত করি তারপরে আবার
নাকি? বেশি ধ্যান দেয় কাজ করো। একসাথে তো সব দেখা যায়, কিন্তু মনে তো রাখতে হবে, তাই না? এই জন্য হচ্ছে একটু থেমে থেমে করতে হবে, বা আমাকে থামাবেন। মানে আমি তো থামি না, আপনারা সবাই বড় মানুষ, মাথায় সব বুদ্ধি আছে ভালো, সব একসাথে মনে থাকবো।